হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের যে করাবো দশম শ্রেণী গণিত 18 নম্বর অধ্যায় থেকে আমরা যে সদৃশ্যতা চ্যাপ্টারটা আছে তোমাদের করাবো উপপাদ্য 48। তো দেখো তোমাদের যে বইটা আছে গণিত প্রকাশ দশম শ্রেণী যে বইটা আছে এই বই থেকে তোমরা চলে যাও পেজ নাম্বার 255 পাতা। 255 পাতায় দেখো উপপাদ্য যে 48 আছে আমাদের, এই যে উপপাদ্য 48 এই উপপাদ্যটা তোমাদের যে করে দেখাবো। খুবই ভালো উপপাদ্য এবং মাধ্যমিক পরীক্ষায় এই উপপাদ্যটা আসে। দেখো আমরা উপপাদ্য 48 প্রশ্নটা আমাদের নেওয়া হয়ে গেছে। দেখো প্রশ্নটা তোমাদের আগে পড়ে শোনায় কী বলছে। তো আমাদের এখানে বলছে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেককে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হবে। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। আচ্ছা, প্রশ্নটা পড়ে ভালো করে বোঝা যাবে না, আমরা প্রশ্ন থেকে ছবিটা তৈরি করব এবং ছবি থেকে ভালো করে আগে প্রশ্নটা বুঝবো, তারপরে আমাদের কিন্তু উপপাদ্যটা ভালো বোঝা যাবে। আচ্ছা, তো চলো আমরা অ্যান্সার দিয়ে ছবিটা আগে তৈরি করি। তো সমকোণী ত্রিভুজের কথা বলেছে, তো আমরা তো সমকোণী ত্রিভুজ আগে তৈরি করব। তো দেখো সমকোণী ত্রিভুজ আমরা নিয়ে নেব, এভাবে করে নিয়ে আমরা এই যে দেখাচ্ছি। এই যে আমাদের ত্রিভুজ তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণ আমরা এই কোণটাকে দেখাবো, এই কোণটা, এই বিন্দু দিলাম, এই কোণটা সমকোণ। এটা হচ্ছে আমাদের বি বিন্দু আর এটা হচ্ছে সি বিন্দু। তাহলে এই যে আমাদের তৈরি করে নিয়েছি সমকোণী ত্রিভুজ। তারপর কী বলছে দেখো, সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে, এই যে সমকোণ, এটা 90 ডিগ্রি কোণটা, ঠিক আছে, সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর, তাহলে এটা যদি কোণটা সমকোণ হয় তো অতিভুজ হবে আমাদের কি বিসি বাহুটা অতিভুজ হবে। তাহলে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করতে বলেছে। চলো আমরা লম্ব অঙ্কন করছি এখান থেকে। এই দেখো আমরা লম্ব অঙ্কন করলাম, লম্বটার আমরা নাম দিয়ে দিলাম এই যে এডি আমাদের লম্ব। সমকোণী ত্রিভুজ ছিল, এই কোণটা আমাদের সমকোণ এবং সমকোণীর বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করেছি এডি। এবার এই লম্বের উভয় পার্শ্বস্থিত, এই যে লম্বটার যে উভয় দিকে দুটো ত্রিভুজ আছে, এই ত্রিভুজ আর এই দুটো ত্রিভুজ সদৃশ্য আমাদের প্রমাণ করতে বলেছে এবং এই দুটো সদৃশ্য ত্রিভুজ হবে মূল ত্রিভুজের সঙ্গে, মানে ত্রিভুজ যে এবিসি, যে প্রথম ত্রিভুজটা ছিল ত্রিভুজ এবিসি, সেই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজটাও সদৃশ্য হবে এবং ত্রিভুজ এবিসির সঙ্গে এই ত্রিভুজটাও সদৃশ্য হবে। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো প্রথমে আমাদের দেখো আমরা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ ধরেছি, আমরা লিখব ধরি দিয়ে চালু করব। আমরা ধরি ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এ কোণটা হচ্ছে সমকোণ, কোণ এ সমকোণ, ঠিক আছে, এই কোণটা হচ্ছে আমাদের সমকোণ। আর এখানে কি আছে, এবং এই যে এডিটা বিসির উপর লম্ব আছে এবং এই যে আমাদের দেখো সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব, যেটা এডি লম্ব বিসি, এডি লম্ব বিসি, এই ছিল আমাদের প্রশ্নে। তাহলে এভাবে যদি হয় তাহলে আমাদের কী প্রমাণ করতে হবে, দেখো প্রমাণ করতে হবে, যে আমরা লিখে দিচ্ছি এখানে, তো লিখব প্রমাণ করতে হবে যে, দেখো প্রমাণ করতে হবে আমাদের, যদি বলি নম্বর দিয়ে 1 নম্বর দিয়ে আমরা ত্রিভুজ, মানে এই ত্রিভুজটা বড় ত্রিভুজের সঙ্গে আমাদের সদৃশ্য হবে। ত্রিভুজ এই ত্রিভুজের নাম দেখো, ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডি ও, আর মূল ত্রিভুজটা কী আছে, মূল ত্রিভুজটা আছে ত্রিভুজ এবিসি সদৃশ্য হবে। এটা একটা দেখাতে বলেছে। 2 নম্বর দেখাতে বলেছে এই ত্রিভুজটা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। তাহলে এই ত্রিভুজের নাম আমরা দেব ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ, আর মূল ত্রিভুজটা যেটা প্রথমে ছিল সেটা হচ্ছে এবিসি সদৃশ্য। দেখো তাহলে এই ত্রিভুজটা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য এবং এই ত্রিভুজটা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। আর একটা বলেছে যে আবার এই দুটো ত্রিভুজ এরা সদৃশ্য হবে।
ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এদিককার ত্রিভুজটা এডিসি সদৃশ্য হবে। আবার এরা দুজনেই সদৃশ্য হবে। এই 3টা ধাপ আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে, এই 3টা পার্ট। তো চলো আমরা প্রমাণটা করে দেখাবো। তো আমরা লিখে দেব প্রমাণ। তাহলে আমরা দেখো 1 নম্বরটা যে প্রমাণ করি, তো দেখো আমরা প্রথমে দেখাবো এই যে দুটো ত্রিভুজকে আমরা নিয়ে নেব। তো দুটো ত্রিভুজ বলতে দেখো ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি। এই দেখো এখানে এই যে কোণটা দেখতে পাচ্ছি, এই যে কোণটা, তাহলে এই কোণটা আমরা দেখো দুটো ত্রিভুজের একই কোণ, এবিসি ত্রিভুজের এই কোণটা আর এবিডি ত্রিভুজের এই কোণটা। তাহলে আমরা এখানে বলতে পারবো যে এই ত্রিভুজের ক্ষেত্রে বললে ত্রিভুজ কোণ এবিডি সমান সমান, আর বড় ত্রিভুজের যে কোণটা আছে এবিসি, একই কোণ বোঝাচ্ছে এবিসি। দেখো এটা আমাদের সমান হবে। এবং আর একটা সমান বলতে পারবো যে দেখো এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি আছে, এই কোণটা, আর মূল ত্রিভুজ এবিসি এর এই কোণটা 90 ডিগ্রি, সমকোণ ছিল আমাদের। তাহলে আমরা এটা আমাদের দেখাতে পারবো যে এই কোণটা আমরা বলবো এডিবি সমান সমান, আর আমাদের যে কোণটা ছিল বিএসি বলবো, ওই কোণটা বিএসি, তাই না, এই কোণটাকে আমরা বিএসি বলবো। এই দুটো কোণে কিন্তু 90 ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে। এই যে লম্ব বলেছে বলে সমকোণ, আর আমাদের একটা প্রশ্নে বলে দিয়েছিল সমকোণী ত্রিভুজ এবিসিটা। দেখো তাহলে এই দুটো ত্রিভুজ থেকে যে আমরা দেখো দুটো শর্ত সমান দেখে দিয়েছে, মানে এই কোণ সমান আর এই কোণ সমান। তো দুটো ত্রিভুজ থেকে এভাবে যদি আমরা দুই জোড়া কোণ সমান দেখাতে পারি, তাই না, তখন সেই দুটো ত্রিভুজকে আমরা কি বলতে পারবো, সদৃশ্য বলতে পারবো। তাহলে অতএব এই দুটো ত্রিভুজ সদৃশ্য হয়ে যাবে, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি সদৃশ্য। দেখো আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে। তো আমরা কিন্তু এখানে 1 নং প্রমাণ করে দিলাম, 1 প্রমাণিত। দেখো একটা আমাদের প্রমাণ হয়ে গেছে। এবার দেখো 2 নম্বরটা প্রমাণ করবো একইভাবে। তো 2 নম্বরটা প্রমাণ করার জন্য এই দুটো ত্রিভুজকে নিয়ে আবার এইভাবে আমরা দুটো কোণ সমান দেখাতে পারবো, দুই জোড়া। তো চলো দেখাচ্ছি আমি। ত্রিভুজ নিব এডিসি, মানে এই ত্রিভুজটা আর মূল ত্রিভুজটা, এডিসি ও ত্রিভুজ এবিসি এর। তা দেখো তো এই ত্রিভুজের সি কোণটা আর মূল ত্রিভুজ যেটা ত্রিভুজ এবিসি আছে সি কোণটা একই কোণ। আমরা এখানে বলতে পারবো কোণ এসিডি। এই ত্রিভুজের সি কোণটাকে নাম দিলাম এসিডি সমান সমান, আর এবিসি ত্রিভুজের সি কোণটাকে বলবো এসিবি, কোণ এসিবি এটা সমান। এবং আর এক জোড়া কোণ সমান পাবো এই সমকোণটা, এই কোণটা 90 ডিগ্রি, আর এবিসি ত্রিভুজেতে এই কোণটার সমকোণ আছে কোণ এডিসি, এই কোণটার নাম বলবো এডিসি সমান সমান, আর এই যে ছিল ত্রিভুজ এবিসি এর সমকোণটা বিএসি, ঠিক আছে, কত হবে আমাদের 90 ডিগ্রি। এই দেখো তাহলে এই দুটো ত্রিভুজ থেকে যখন এই দুটো শর্ত আমরা বলতে পারলাম সমান, তাহলে এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্য বলতে পারবো। এটাই সদৃশ্য হওয়ার ধর্ম দুটো ত্রিভুজের। তাহলে আমরা বলে দেবো অতএব দিয়ে ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি সদৃশ্য। দেখো আমাদের 2 নম্বরের প্রমাণ আমরা করে দিলাম। তো এখানে লিখে দেবো 2 প্রমাণিত। 2 নম্বর প্রমাণিত। আচ্ছা এবার দেখো 3 নম্বর প্রমাণটা করে দেবো। খুবই সহজে প্রমাণটা হয়ে যাবে, খুবই ছোটো উপপাদ্য, দেখে মনে হবে যে বড় হবে। 3টা প্রমাণ আছে বলে বড় হবে, কিন্তু বড় হবে না, একদম শর্টকাট সহজভাবে তোমাদের দেখো বুঝিয়ে দিচ্ছি। প্রথম আর দ্বিতীয়ত প্রমাণটা করে দিলাম তোমাদের, শুধু এই 3 নম্বর প্রমাণটা দেখো। 3 নম্বর প্রমাণটা আমরা দেখিয়ে দেবো। দেখো যখন এই ত্রিভুজটা এর সঙ্গে সদৃশ্য, আবার এই ত্রিভুজটা এর সঙ্গে সদৃশ্য, তাহলে এই দুটো ত্রিভুজ কী হবে, সদৃশ্য হবে। এই ত্রিভুজটা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য, আবার এই ত্রিভুজটা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য, তাহলে এই দুটো ত্রিভুজ কী হবে, আমাদের সদৃশ্য হবে। তাহলে এটা আমরা এখান থেকে বলে দেবো যে এই যে 1 এবং 2 থেকে একে আমরা নাম দিয়ে দেবো, এই যে এভাবে 1 নং দিলাম,
আর একে নাম দিয়ে দেবো আমরা এইভাবে 2 নং নাম দিয়ে দিলাম। তারপর বলবো এই যে 1 ও এই যে 1 ও 2গুলো আমরা এভাবে নাম দিলাম, যেহেতু 1 2 এভাবে দিয়েছি এখানে 1 2 3। তাহলে 1 ও 2 থেকে পাই থেকে আমরা পেয়ে যাব কি পাবো আমরা এই যে এই দুটো ত্রিভুজকে সদৃশ্য বলতে পারবো। 1 ও 2 থেকে পাই, অতএব বলে দেবো ত্রিভুজ এই যে ত্রিভুজ এবিডি, একদম দেখে দেখে বলে দেবো ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এডিসি কীভাবে সদৃশ্য হবে। দেখো এটা এক্সট্রাভাবে কিছু বলতে হলো না, একদম 1 এবং 2 থেকে এই যে 1 2 প্রমাণ করলাম না, এই 1 ও 2 থেকে বলে দিতে পারবো এই দুটো ত্রিভুজ সদৃশ্য হবে, এই দুটো ত্রিভুজ সদৃশ্য হবে আমাদের, তাই না? কেন সদৃশ্য? ওই যে বললাম এর সঙ্গে এ যখন সদৃশ্য, আবার এর সঙ্গে এ সদৃশ্য, ঠিক আছে? দুটি ত্রিভুজ এ বির সঙ্গে সদৃশ্য পেয়ে গেলাম, তাহলে আমাদের এই দুটো ত্রিভুজ সদৃশ্য হবে। দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে। তো এখানে দেখো এটা আমাদের 3 প্রমাণিত। একদম সহজভাবে আমরা কিন্তু প্রমাণটা করে দিয়েছি। আমাদের উপপাদ্য 48 প্রমাণ করা কিন্তু কমপ্লিট। খুবই ভালো উপপাদ্য ছিল এবং সহজভাবে তোমাদের প্রমাণ দেখিয়ে দিয়েছি। দেখে মনে হবে যে বড় উপপাদ্য, একদমই বড় উপপাদ্য নয়, একদম ছোট উপপাদ্য। তোমরা শুধু দেখো মনোযোগ সহকারে ক্লাসটা, তোমরা কিন্তু বুঝতে পারবা। তো ঠিক আছে, এই ছিল আমাদের আজকের ক্লাসের উপপাদ্য 48। পরবর্তী ক্লাসটা তোমাদের তাড়াতাড়ি আসবে, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ক্লাসে। তোমরা সবাই ভালো থেকো।